পূজা, আমি তাহলে অফিসে বাড়ি যাচ্ছি, তুই তোর কাজগুলো শেষ করে আর চলে যাস। হ্যাঁ স্যার। হ্যালো বেবি, মা বাবা কেউ বাড়িতে নেই, তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। সত্যি তোমার বাড়িতে কেউ নেই তো? বাড়িতে কেউ থাকলে আমি কি তোমাকে ডাকতাম? বাইরে কোথায় গেছে সবাই? আসলে মা বাবা একটা কাজে গিয়েছে, রাতে ফিরবে। এইভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন দেখা করবো বলো তো? তুমি বাড়িতে আমার ব্যাপারে কথা বলো। তুমি ঠিক বলেছো, আমারও না এইভাবে আর লুকিয়ে লুকিয়ে দেখা করতে ভালো লাগে না, কিন্তু একটু ওয়েট করতে হবে। আমি মা বাবাকে সময় মতন সব বলে দেবো। কাল আমার বার্থডে, আর আমি তোমার কাছে একটা ডায়মন্ডের রিং চেয়েছিলাম। অর্ডার করে দিয়েছি, 2-1 দিনের মধ্যে চলে আসবে। সত্যি? আই লাভ ইউ। আচ্ছা, এইভাবে ও ছেলেদেরকে ফাঁসিয়ে তাদের কাছ থেকে দামি দামি জিনিস নেয়। আমি না তোমাকে কিছু বলতে চাই। বলো। ওই 1 মিনিট। হ্যালো, বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে আর তুমি চাবি রেখে দিয়েছো? হ্যাঁ, আমি তো চাবি দিয়ে দিয়েছি। ঠিক আছে। ঠিক আছে। চাবি? কিসের চাবি? ওই পাশে বাড়ি একটা দাদা আছে, তো উনি বলেছিলেন যে ওনার বউ আসলে চাবিটা দিয়ে দিতে, তাই আর কি কল করেছিল। পূজা, আমি না তোমার ছবি আমার মা বাবাকে দেখিয়েছি, ওনাদের তোমাকে খুব পছন্দ হয়েছে। তুমি তোমার মা বাবাকে আমাদের ব্যাপারে বলো, তারপর আমার মা বাবার সাথে তোমাকে দেখা করতে নিয়ে যাব। আমাকে একটু সময় দাও, ঠিক সময় আমি বাড়িতে বলে দেব। ঠিক আছে, তোমার যখন ইচ্ছা তখনই বলো। স্যার, আপনি এখানে? 1 মিনিট পূজা, কে ও? তুমি ওকে স্যার কেন বলছো? আমি তোমাকে পরে বলবো। পূজা, ব্যাস, আমি না সব জেনে গেছি। আমি বাড়ি না থাকলে আমার কাজের লোক কি করে? আমার কাজের লোক ছেলেদেরকে ফাঁসিয়ে তাদের কাছ থেকে দামি দামি জিনিস নেয়। কি হচ্ছে এখানে পূজা? তুমি আমাকে বলবে এখানে কি চলছে? অসিত, আমি তোমাকে পরে সব বলছি, তুমি প্লিজ এখন বাড়ি যাও, আমি তোমাকে কল করছি, যাও প্লিজ। আরে পূজা, এই বেচারাকে কেন পাঠাচ্ছ? ওরও তো জানা উচিত না ও যাকে ভালোবাসছে তার আসল রূপটা। ভাই তুমি শোনো, ও যে বলছে না এটা ওর বাড়ি, এটা ওর বাড়ি না। ও হচ্ছে এই বাড়ি কাজ করে, আর ও হচ্ছে কাজের লোক। আর ও শুধু তোমাকে ফাঁসিয়েছে এরকম না, ও এরকম হাজারো হাজারো ছেলে ফাঁসায় আর তাদের কাছ থেকে দামি দামি গিফট নেয়। আর ও ভেবেছে ওইভাবে সব ছেলেদের কাছ থেকে দামি দামি জিনিস নেবে আর ওকে কেউ ধরতেই পারবে না। তোমার কি লজ্জা লাগে না? স্যার সরি, আমাকে ক্ষমা করে দিন, আমি আর এরকম কোনোদিনও করবো না। সিরিয়াসলি তুমি ছেলেদের সাথে এইসব করো? আমি তোমাকে ভালো মেয়ে ভেবে না ভালোবেসেছিলাম, কিন্তু আমি জানতাম না যে তুমি এইরকম মেয়ে। ছি! অসিত, তুমি আমার কথাটা প্লিজ শোনো, আমি আর এরকম কোনোদিনও করবো না। আজকের পর থেকে না আমার কোনো মেয়ের ওপর আর কোনো ভরসা থাকবে না। এরপর থেকে না তুমি তোমার এই মুখটা আমাকে কোনোদিনও দেখাবে না। অসিত, অসিত। তুমি যদি ছোটখাটো কিছু ভুল করতে আমি তোমাকে ক্ষমা করে দিতাম। চুপচাপ আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আর না আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। স্যার প্লিজ। পূজা, গেট আউট।